হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। সাইড ভিজিটের প্রত্যেকটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করে থাকি, কিন্তু আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল আমার কাছে, এবং আশা করি তোমরা যখন ভিডিওটা দেখবে তোমাদেরও এই ভিডিওটা খুব ভালো লাগবে। আজ থেকে বহু বছর আগে যে স্টুডেন্টসকে পড়িয়েছিলাম, ক্লাসে পড়া করতে দিয়েছিলাম, হোম টাস্ক নিয়েছিলাম, তার বাড়িতে আজকে সাইড ভিজিটে এসেছি। আমি নিজেও জানতাম না যে আমার ভিডিও ফলো করে মধুপর্ণা। ওকে বহু দিন ধরে চিনি, এবং ও একজন বিশিষ্ট নৃত্যশিল্পী এবং এখন একটা ভালো কর্পোরেটে জবও করছে। তো এটা আমার খুব ভালো লাগলো যে যখন স্টুডেন্ট এস্টাবলিশ হয়ে যায়, একটা ভালো পজিশনে থাকে, এবং সেটা অ্যাজ এ টিচার ভীষণ একটা ভালো লাগার জায়গা। আজকে এতক্ষণ ধরে ডিসকাস করছিলাম ওর সাথে যে ওর এই বাড়িটাকে কি করে আরও সুন্দর সাজিয়ে তোলা যায়। তো কেমন লাগলো আইডিয়াস? খুব ভালো লাগলো। আপনি যখন আমায় পড়াতেন ছোটবেলায় তখন ভয় লাগতো না? স্যার ভীষণ আইডিয়ার পার্সন ছিলেন, তো তখন পড়ার জন্য স্যারকে একরকম ভাবে চিনতাম। এখন উনার হাতে আমার বাড়ির দায়িত্ব, উনি সুন্দর করে নিজের মতো পরিপাটি করে সাজাবেন। খুব ভালো লাগছে। তো কি কি আইডিয়া শেয়ার করলাম সেটা চলো তোমাদেরকে নিচে গিয়ে দেখাই। তো তার আগে একটু দেখাতে চাই মধুপর্ণার বাড়ির অ্যাম্বিয়েন্সটা। আমার তো দারুণ লেগেছে। এখনকার দিনে মেন রোডের ওপর, সামনে এটা একটা কোনো স্কুল, তাই তো? হ্যাঁ, রিষড়া হাই স্কুল। রিষড়া হাই স্কুল, রিষড়া গার্লস হাই স্কুল। মেন রোড যাচ্ছে, সামনে বাচ্চারা খেলা করছে, আর চারদিকে গ্রিনারি। এখনো সামনে দাঁড়িয়ে আছে এই গাছটার সামনে। তো দারুণ সুন্দর একটা প্লেস। আর সেই সঙ্গে আজকে মানে ঘরে ঢোকার সাথে সাথেই পরিচয় হলো মধুপর্ণার বাবার সাথে। এবং আমায় যেটা ফার্স্ট উনি কথা বললেন যে এই বাড়িটা মধুপর্ণার বাড়ি। মধুপর্ণার নিজের বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে, এটা মধুপর্ণার বাড়ি। তো এটা শুনে আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো এই মধুপর্ণার বাড়ি আরিয়ান স্টাচের হাত ধরে কতটা সুন্দর হয়ে উঠতে পারে তারই একটা আইডিয়া চলো তোমাদেরকে দেখাই। চলে এসছি এখন মধুপর্ণার কিচেনে। তো এখন কাজ চলছে, বুঝতেই পারছো। যেটা আমাদের আইডিয়া হচ্ছে, এই যে আর্চটা আছে, এই আর্চটা আমরা সুন্দর করে প্যানেলিং করব। এখানে থাকবে লাইটস থাকবে, সেই সঙ্গে এই কিচেনে হবে প্যারালাল কিচেন, এবং এখানে সিঙ্কের পাশে থাকবে ওয়াশিং মেশিন রাখার জায়গা, যাতে টোটাল জায়গাটা খুব সুন্দর কম্প্যাক্ট লাগে। ঢোকার সময় একটা ছোট্ট উইন্ডো, এখানে ল্যাডার কাম চেয়ারটা আমরা রেখে দেবো, চাইলে ওখানে প্ল্যান্টস দিয়ে সুন্দর করে ডেকোরেট করতে পারবে। সিলিংটাতে ফল সিলিং হবে, উপর থেকে লাইট থাকবে, নিচে থাকবে প্রোফাইল লাইট, যাতে কাটিং করার সময় সাফিসিয়েন্ট লাইট পাওয়া যায়। কিচেনের পাশে মেন ওর যেখানে ঘরগুলোর এন্ট্রি জোনটাতেও আমরা প্যানেলিং করে লাইটস দেবো, একদম ছিমছাম একটা ক্লাসিক লুক দেব। এখানে ফোল্ডিং ডাইনিং টেবিল থাকবে এই ওয়ালে, সঙ্গে থাকবে 4টে চেয়ার্স। সামনেই আছে ওয়াশরুম। ওয়াশরুম খুব ছোট হলো, আমরা ড্রাই জোন আর ওয়েট জোনে ডিভাইড করব। এখানে থাকবে কমোড এরিয়া, আর ওই সাইডে থাকবে শাওয়ার এরিয়া। এখানে থাকবে একটা বেসিন, যেটা টেবিল টপ বেসিন হবে, উপরে মিরর থাকবে। এই জায়গাটা আপাতত আমরা ফ্রি স্পেস হিসেবে রাখছি, তারপর ভাবছি কি করা যায়। নেক্সট চলে যাচ্ছি ফার্স্ট ওর মা বাবার রুম যেটা। তো এখানে একটা বড় বেড থাকছে, 6-7 বেড থাকছে, সাইড টেবিল থাকছে, চাইলে এই সাইডটাতেও কিন্তু একটা মিরর ড্রেসিং ইউনিট করা যেতে পারে। এখানে একটা যেটা ওয়াশরুম আছে, এই দরজাটাকে পুরো আমরা প্যানেলিং করে নিতে পারি, যাতে দরজাটা ওয়াশরুমের দরজাটা বোঝা না যায়। এরকম কাজ আমাদের আগেও তোমরা দেখেছো। এখানে আমরা ড্রাই জোন ওয়েট জোনে সেভাবে ডিভাইড করা যাবে না, কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করে দেওয়া যাবে। প্রত্যেকটা ওয়াশরুমে সিলিং অবধি টাইলস থাকবে, এবং চারদিকে বড় টাইলস। অপোজিট ওয়ালে থাকবে ওয়ার্ড্রপ, যেহেতু হিউজ স্টোরেজ স্পেস দরকার, পুরো সিলিং অবধি ওয়ার্ড্রপ থাকবে, ফুল লেন্থের পাল্লা থাকবে, যাতে লুকসটা একদম সুন্দর আসে। আর একটু দেখাতে বলবো, দরজার পেছনে যে স্পেসটা আছে, এটা আমরা হ্যাঙ্গিং জামা কাপড় রাখার স্পেস হিসেবে ইউজ করব। আর এখানে ঘরটাতে ফল সিলিং করা যেতেও পারে, নাও যেতে পারে, ইটস অপশনাল। চলে আসছি মধুপর্ণার রুমে। মধুপর্ণার রুমটা কিন্তু খুব ছোট, কিন্তু এই ঘরটা আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং, যাতে খুব সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। লাইট হয়তো একটু কম, আশা করছি বুঝতে পারবে। এই যে ওয়ালটা আছে, এই ওয়ালটাতে একটা ফোল্ডিং বেড হবে, যেটা যখন ফোল্ডিং হয়ে যাবে এখানে থাকবে সোফা, যেটার ভেতরে থাকবে স্টোরেজ। এর ঠিক কর্নার পেসে থাকবে পুজোর জায়গা, এটা নর্থ ইস্ট জোন। তো ওর ঘরে মেন থাকছে পুজোর জায়গা, এর অপোজিটে একটা ওয়ার্ড্রপ করার প্রভিশন রাখা হচ্ছে। এটা গেল ওর ঘরের একটা আইডিয়াস। ফল সিলিং করা যেতেও পারে, নাও পারে, এটা অপশনাল। চলে যাচ্ছি মেন অ্যাট্রাকশন, ওর ড্যান্স রুমে।
মধুপর্ণা একজন নৃত্যশিল্পী, কি ডান্স ফর্ম তুই করে থাকি? ভরতনাট্যম। ভারতনাট্যম করে থাকছে এবং ওর কলেজেও বিভিন্ন পারফরমেন্স আমি দেখেছি, জাস্ট অসাধারণ। ওর একটা নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে। হ্যাঁ হ্যাঁ, মধুপর্ণা দে। তো চ্যানেলটা অবশ্যই তোমরা ফলো করো এবং আশা করছি যারা তোমরা ক্লাসিক্যাল ডান্স ভালোবাসো তো অবশ্যই তোমরা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে এবং ওর ডান্স স্কুলও আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার দুটো ডান্স স্কুল আছে, একটা রিষড়ায় আর একটা কলকাতায়। তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো কিভাবে ওর সাথে যোগাযোগ করবে। আশা করছি ওর কাছে শিখলে তোমরা খুব ভালোভাবে তোমরা সেটা অধ্যয়ন করতে পারবে। তো অবশ্যই তোমরা ওর সাথে যোগাযোগ করো। তো ড্যান্স ফ্লোরের যে আইডিয়া, ড্যান্স রুমের যে আইডিয়াসটা আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে মেন প্রথমেই চলে যাচ্ছি, ওখানে ও একটা নটরাজের মূর্তি রাখবে যেটা এই ওয়ালে থাকবে। এই গোটা ওয়ালটা হবে প্যানেলিং। নটরাজের মূর্তির ওপরে থাকবে ফোকাস লাইট, কাজে এখানে ইনি হচ্ছেন মেন ফোকাল পয়েন্ট। এখানে একটা স্পেস বেরিয়েছে, এটা বিভিন্ন জিনিস স্টোরেজের জন্য ব্যবহার করা হবে। যারা নাচের সাথে যুক্ত তোমরা জানো যে নাচের জন্য প্রচুর জিনিস স্টোর করতে হয়, তো প্রচুর। এটা টোটালি স্টোরেজ হিসেবে ইউজ আর হবে। স্পেশালি আমার মেমেন্টোস গুলো রাখতে হবে। একদম। তো সেই হিসেবে এখানে আমরা জিনিসগুলো রাখবো এবং যাতে সুন্দর একটা গেট আপ আসে, সেই ডিজাইনগুলো তো পরে আসছে। সেই সঙ্গে পুরো ফল সিলিং হচ্ছে। দুটো অপশন আছে, আইদার পুরো ফল সিলিং হবে, আদারওয়াইজ এটা প্যানেলিং করে লাইটস হচ্ছে। সেই সঙ্গে ড্যান্স রুম যেহেতু একটা পুরো ওয়াল জুড়ে থাকবে মিরর, সেই সঙ্গে লাইটস, আর গোটা সিলিং জুড়ে ব্ল্যাক কার্টেন থাকবে। যেহেতু বিভিন্ন ড্যান্স রিলেটেড শ্যুট ওকে করতে হয়, ওর কিন্তু সেই রিকোয়ারমেন্ট হিসেবে আমরা চেষ্টা করব। এছাড়া আরও অনেক প্ল্যানিং তো আছে, সেটা যত টাইম যাবে সেটা হবে। তো কেমন লাগলো আইডিয়াসটা তোমরা কিন্তু জানিও। মধুপর্ণা, কি মনে হচ্ছে? আমার এইটা হচ্ছে স্বপ্নের রুম, এইটা স্যারের হাতে দিয়ে দিয়েছি। এটা স্যার নিজের মতো করে প্রোফাইল লাইটস দিয়ে অ্যাস্থেটিক ওয়েতে, মানে যেটাকে আমরা বলি একদম রিদমে, ডান্সের রিদমে সাজিয়ে দেবেন, বাস দ্যাটস অল। তো খুব ভালো লাগলো, অনেক দিন বাদে হ্যাঁ। দেখা হলো, অনেক দিন বাদে কথা হলো এবং খুব ভালো লাগছে এতদিন বাদে নিজের স্টুডেন্টকে সাকসেসফুল হিসেবে দেখছি। এবং thank you, sir. বেসিক্যালি আমার কাছে অ্যাজ এ টিচার সাকসেসফুল মানে যে কোন জায়গায় জব করছে বা কি আর্ন করছে সেটা নয়, অ্যাজ এ হিউম্যান বিং সে কেমন, এটা আমার কাছে বরাবর ইম্পর্টেন্ট। যখনও কলেজে পড়তো তখন যখন মার্কস পেতো, কখনো আমার কাছে এটা ইম্পর্টেন্ট না যে ও কি মার্কস পেয়েছে। তো অ্যাজ এ হিউম্যান বিং ওর ব্যবহার কেমন এটা খুব ইম্পর্টেন্ট। তো অল থ্রু ও কলেজেও যখন পড়েছে ওর ব্যবহার ঠিক যেমন ছিল, আজ এত বছর বাদে একটা ভালো কোম্পানিতে জব করছে, নাচের জগতেও প্রতিষ্ঠিত, তারপরও একদম সেই ছোট্ট মধুপর্ণাই রয়ে গেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। তো যারা তোমরা ভিডিওটা দেখছো, আমি একটা কথাই বলতে চাইবো, মানুষ হিসেবে ভালো হওয়াটা খুব দরকার, ভালো মনের হওয়া দরকার, ভালো ব্যবহারটা থাকা দরকার। তো সঙ্গে থেকো। যারা তোমরা ভিডিওটা দেখছো কেমন লাগলো জানিও। মধুপর্ণার বাড়িকে আরও কিভাবে সাজানো যায় সেই আইডিয়াটা কিন্তু কমেন্টে লিখো। দেখা হচ্ছে নেক্সট কোনো সাইটে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা।